আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন আছি সেই ঐতিহ্যবাহী বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। আমার পিছনে দেখতে পারতেছেন। এই মসজিদের ভিতরে কি আছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পারতেছেন এই মসজিদের ভিতরে প্রতিটা পিলার মানে কত সুন্দরভাবে নিখুঁতভাবে পিলারগুলো করা হয়েছে। এবং এখানে একটা পিলার আছে, ওই পিলারটা সবসময় ঘামে, ওই পিলারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পারতেছেন ওই পিলারটা, এই পিলারটা দেখেন সব সময় ঘামে, এটা দিয়ে ঘাম বের হয়। তো মসজিদের ভিতরের জায়গাটা মানে খুবই চমৎকার, মাশাআল্লাহ, একদম নিখুঁতভাবে করা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে একটা রেন্ডি গাছ আছে, যে গাছটা আপনার ঐতিহ্যবাহী রেন্ডি গাছ, প্রাচীনকালের রেন্ডি গাছ, আজ থেকে প্রায় 120 বছর আগের। তো চলেন গাছটা দেখাই। এই যে দেখেন সেই রেন্ডি গাছটা, এই গাছটা দেখেন মানে চতুর্দিকে একদম এরিয়া দিয়ে রাখছে যাতে কোনো মানুষজন গাছে না উঠতে পারে। আর এই গাছটার ভিতরে মানুষ ওঠাও নিষেধ। তো সব মিলে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাবো আজকে। দেখতে পারতেছেন এই যে পিছনে আরেকটা আছে, এটার নাম হচ্ছে ঘোড়া দিঘি। এই ঘোড়া দিঘিটা কাটতে অনেক সময় লাগছে, এটা নিয়ে অনেক ইতিহাস আছে, আপনারা বই পড়লে জানতে পাবেন। এত কিছু আসলে ভিডিওতে বলা সম্ভব না। এটা এখানে পদ্ম আছে, মানে পদ্ম ফুল যেটা বলে, পদ্ম শাপলা যেটা, ওইটা আছে। আরও আছে দেখেন, আপনাদেরকে দেখাবো। এটা হলো জাদুঘর। এই জাদুঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো এই যে দেখতে পারতেছেন। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।